হত্যাকারীর বিচার চাই আমি। আমার মেয়ের ফিরে দেন, আমি আর কিছু চাই না আপনাদের কাছে। আমার মেয়ে আমার ফিরে দেন, আমার বুকে আয়না দেন, আর আমি সূক্ষ্ম বিচার চাই। আমি জানের বদলে ধান চাই। আমি আমার মেয়ে কিভাবে মারছে আপনার মেয়েকে? কিভাবে মারছে আমার মনে করেন, আমার যে ছেলের বোন আমাকে কোপাইছে। আসার পরে আমরা মেয়ে দিব না, এরা সকাল বিকাল সকালে মায়ের জিয়ে কেউ সব ফ্যামিলি সব আইসা আপা দইরা পেঁয়াজ কয়েকদিন আসি দিই নাই, ওই দিন আইসা কেউ অনেকজন নিয়ে আপা দইরা আর কিছু হবো না, অন্যায় হবো না। আমি কেন এলাকায় বিচার করবো সবাই নিয়ে কেন না কেউ কাছে করেন না, ঠিক আছে? এইভাবে করে নিচ্ছে নিয়ে আমার মায়ের 16 তারিখে সারা রাত বাড়ি ঘরের মধ্যে পিটাইছে, মাথার মধ্যে 2টা জখম দেখা গেছে, এত বড় জখম। ওই বডি দিয়ে খুব দিছে, দুই সাইডে 2টা এই ধরা গেছে, রিপোর্টে তো ধরা গেছে, ঠিক আছে? পুরো শরীর পাও ভাঙিয়া ফেলাইছে, পার মধ্যে বেন্টিস, হাতের মধ্যে মাইরা নেয়া আবার আপনার চুনকুটা ফেলাইতে আইছে মাইরা। আর কোথাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে? হাই রোডে। কারা করছে এটা? এটা করছে জামাই। সবাই আপনি জিয়ানগরে বাবা হিরোইন গাঞ্জা সব বিক্রি করে জায়গা। আমার এই ছেলে আরেকটা মাদকাসক্ত মহিলাকে পছন্দ করে, এই কথা নিয়ে মেয়ে বলতে দেখা এই মেয়ের উপর অত্যাচার করছে, বেশি অতিরিক্ত অত্যাচার করছে। মেয়ে যেতে দেয় না বাইরে, যেতে দিবে না, এই বেশি অত্যাচার করছে, ঠিক আছে? সম্পর্কটা দিয়ে আমাদের সম্মতিতে বিয়ে হয়নি, ঠিক আছে? বিয়ের পর কয়েক বছর ওরা ভালো ছিল, তারপরে যে কিছুদিন যাবৎ সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে পরকীয়াতে সম্পর্ক আসক্ত। আবার এমনি মেয়েটা আর কি ছেলেটা ইয়াবা এগুলো ব্যবসা করে, আমার ভাগ্নিতে সংযুক্ত থাকতে নিষেধ, ও পছন্দ করে না, ঠিক আছে? ওই কারণে ওর প্রতি টর্চার করে হতো, নির্যাতন করা হতো। দ্বিতীয় কারণ হচ্ছে যে পরকীয়া সম্পর্ক, মেয়েদের সাথে ও বাসায় আসতো না, দিনের পর দিন রাতের পর রাত, ঠিক আছে? এই নিয়ে কাটাকাটি হইতো, ওরা অনেকবার মারছে। এরপরে ওই যে ফার্সির ভিডিওটা আছে, ওর বিয়ে হওয়ার কারণে আমাদের বাসায় চলে আসছে আমাদের ভাগ্য, ঠিক আছে? আমরা ওকে দিতে চাইনি। এই পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল, আমরা ডিভোর্স করছিলাম। এরপরে আইসা ওর বাবা ওর মার কাছে হাতে পায়ে ধইরা বলছে এরকম আর হবে না, ওর ফ্যামিলি সবাই আসছে। আইসা হাতে পায়ে ধইরা নিয়ে গেছে, নিয়ে এই যে 2 দিনের মাথায় যে ঘটনা করছে, এই যে ঘটনা করে যে নিয়ে নির্যাতন করছে, সারাদিন আটকায় রেখা মারছে মাইরা নিয়া। থানা মামলা করতে, কি মামলা করতে গেছে? একবার বলে থানা মামলা করতে গেছে, আর একবার বলছে যে বাড়ি এলাকা যে বাড়ি এলাকা অভিযোগ করতে গেছে, বিভিন্ন কাহিনী করে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দিচ্ছেন কিনা? আমাদের পক্ষ অভিযোগ আমরা এখন দিচ্ছি। কোন থানায় দিয়েছে? ওই যে ওইটা কি থানা বলছে না, দক্ষিণ থানায়। দক্ষিণ থানা দিয়ে অভিযোগ নিয়েছে? হ্যাঁ নিয়েছে, এখানে আইসা নিয়ে গেছে। এখন পুলিশ কি বলতে গেল? পুলিশ কি বলছে সর্বশেষ? পুলিশ সমস্যা যে কোর্টে মামলা করতে পারছে, কোর্টে মামলা করতে জানাইনি। মেয়ে মরার আগে দিয়ে বলছে আম্মু আমারে অনেক কাছে মারছে, অনেক অত্যাচার করছে, আমার অনেক নির্যাতন করছে, আমি এখন থানায় যেতে চাই। কিন্তু অন্যান্য শ্রেণীও থানায় যেতে চাইছে, কিন্তু অন্যান্য সে তো এগুলো নিয়ে ইয়া করে না। তারপরও বলে নাই যে আমরা অত্যাচার করেছি, ওরে আমরা ঘরের ভিতরে মাইরা ফেলাইছি। যখন নাকি দেখছে ও মারা গেছে, ওরে নিয়ে পাশের এখানে ওদের ওইখানে হসপিটাল আছে, সেখানে নিয়ে গেছে আর ওইখানে সেইখানে মনে করেন যে ওদের রাখে নাই। তারপরে ঢাকা হসপিটাল, এখানে কি হয়েছিল, ঢাকা মেডিকেল হসপিটালে তারপরে নিয়ে যাওয়া হয়েছে মর্গেজে, মর্গেজের ওইখানে নিয়ে রাইখা তারপরে আমাদের খবর দিছে। তো আপনারাই বলেন যে যা সন্তান যে মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, সেটা তো আমরা জানার উচিত। হ্যাঁ, যদি রাস্তার মধ্যে মারা যায় তো রাস্তার মধ্যে কোথায় মারা গেল? হ্যাঁ, রাস্তায় নাকি বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে, সেখানে তো কিছু দেখা যায় না। একটা মানুষ হসপিটালের সামনে যদি মারা যায় বা কিছু হয়, তাহলে এটার প্রশাসনের দায়িত্ব থাকে। এটা এখানে পুলিশ ছাড়া কোনো কিন্তু এই লাশ কেউ ধরতে পারে না। আমরা সম্ভবত জানি যে একটা রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে পুলিশ জড়ো হয়, সেখানে লাশ তাদের দায়িত্বে হসপিটালে পাঠানো হয়। এখানে তো তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে হসপিটালে নিয়ে গেছে,
আগে থাকতে সব কিছু ওনারা প্রিপারেশন করে রাখছে, তারপরে ওনারা আমাদের জানাইছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে হসপিটালে ওনারা যে নিয়ে গেছে, ওনারা বলছে যে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে কোথায় অ্যাক্সিডেন্ট করছে? রাস্তায় কোনো কারণে কোনো আহত নাই, কোনো রক্তাক্ত নাই। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার পাশাপাশি আরো 4-5 জন থাকলে তাদেরও আহত হয়, ওনাদের কিচ্ছু আহত হয়নি। ওনার ননাসের কোনো হাত পা কোনো কিছু ছিল না। তাহলে আমরা কিভাবে মাইনা নিব যে আমার মেয়ে খালি একাই অসুস্থ আছে বা একাই ছিল? ওনারা তো নির্মমভাবে মারা হয়েছে। আপনাদের কাছে আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়ের বদলা মেয়ে পোস্টমর্টম রিপোর্টে কি আসছে? আমার মেয়ের ফিরিয়ে দিতে হইব। রিপোর্টে কি আসছে? রিপোর্টে এখন আসছে যে এখানে অনেক কিছু আসছে রিপোর্টে। এখন সম্ভবত এই যে মাথা কুপাইছে, তারপরে পায়ের মধ্যে হাত পা কাটছে, ছিলছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, চোখের কি অবস্থা। ও মরার আগে ঘন্টাখানিক আগে বলছে যে আশিক আমার প্রচুর মারছে, প্রচুর অত্যাচার করছে। ওর আম্মুর কাছে ফোন দিছে, আম্মু আশিক আমার অনেক অত্যাচার করছে, অনেক মারছে। কিন্তু যাওয়ার পরে দেখে ঘর বাড়ি তালা মারা, কিচ্ছু নাই, কোনো লোকজন নাই। তাহলে কি বোঝা যাইতেছে? ওনারা আমাদের কাছ থেকে গোপন করছে, ওনারা গোপন করে এখন ওনারা নিজেরা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। তো আমরা বাবা মা আত্মীয় স্বজন সবাই আছি, আমাদের তো জানানো উচিত ছিল যে ওরা কিভাবে হত্যা হয়েছে। আমরা তো এই বিচার আমরা মানবো না। কেন বিচার মানবো? আমার মেয়ে আমার ফিরিয়ে দিতে হইব।